আওয়ামী লীগ ইস্যুতে বিচারের নামে মূলা ঝুলানো হয়েছে বলে মন্তব্য করেছেন জুলাই ঐক্যের নেতারা। তারা বলেন, বিগত ১৬ বছরের গণহত্যা যুক্ত না করে প্রকাশিত গেজেট জন আকাঙ্ক্ষা পূরণ করেনি। এই সময় আরাকান করিডোর সহ বিভিন্ন ইস্যুতে অন্তর্বর্তী সরকার জনগণকে ভুলিয়ে রাখার অপচেষ্টা করছে বলে অভিযোগ করেন ছাত্র নেতারা। এদিকে পাহাড়ের বিচ্ছিন্নতাবাদী সংগঠন ইউপিডিএফ এর সাথে ঐকমত্য কমিশনের বৈঠক নিয়ে উদ্বেগ জানিয়েছে জুলাই মঞ্চ। তাদের দাবি, একটি সন্ত্রাসী সংগঠনের সাথে বৈঠকে বসলে পাহাড়ে বিশৃঙ্খলতা আরও বাড়বে। রিপোর্ট ফররুখ বাবুর। আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠন নিষিদ্ধের দাবিসহ বিচার কার্যক্রম সম্পন্ন এবং দলটির নিবন্ধন চিরতরে বাতিলের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে সংবাদ সম্মেলন করে জুলাই ঐক্য। একই সাথে ১৪ দল এবং জাতীয় পার্টির বিরুদ্ধে পরিষ্কার ব্যাখ্যা চেয়েছেন সংগঠনের নেতারা। এবং সেই সিদ্ধান্তের আলোকে আমাদের পরবর্তী আওয়ামী লীগ ইস্যুসহ আরাকান করিডোর নিয়ে সরকার টালবাহানা করছে বলেও অভিযোগ তোলেন জুলাই আন্দোলনের নেতারা। তারা বলেন, সরকার ইস্যু তৈরি করে বিদেশিদের এজেন্ডা বাস্তবায়নে চেষ্টা চালিয়ে যাচ্ছে। বাজেটের মধ্যে অনেকগুলো ফাঁকফোকর রয়ে গেছে। ফাঁকফোকর কি রয়ে গেছে সেটা বিগত ফেসিবাদের যেই বড় বড় গণহত্যাগুলো ছিল সেগুলোকে এখানে মেনশন করা হয়নি। শুরুতেই হচ্ছে পিলখানা হত্যাকাণ্ডের ৫৭ জন যে দক্ষ সেনা অফিসার আছে তাদের কথাটা এখানে উল্লেখ করা হয় নাই। শাপলা গণহত্যায় যে সেখানে প্রায় ১,০০০ ধর্মপ্রাণ মুসলমানদেরকে যে শহীদ করা হয়েছে সেটার এখানে কোনো ন্যূনতম উল্লেখ নাই। মোদি বিরোধী আন্দোলনে যে প্রায় ১৭ জনকে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছে সেটার উল্লেখ নাই। শুধুমাত্র কেবলমাত্র কি জাস্ট যতটুকু তারা বাধ্য হয়েছে যে জুলাইটাকে মেনশন করতে হবে ততটুকু মেনশন করে তারা জাস্ট বলছে যে হ্যাঁ কর্মকাণ্ড নিষিদ্ধ, দলগতভাবে নিবন্ধন বাতিল হবে কিনা বা এই ব্যাপারে আমাদেরকে কোনো কিছু তারা আশ্বস্ত করতে পারে নাই। তো আমরা সেই জন্যই হচ্ছে এই কনসার্নের জায়গা থেকে আজকে প্রেস ব্রিফিংয়ে আসতে বাধ্য হয়েছে। যে আরাকানে এই যে করিডোর দেওয়ার নাম করে যেই দেশ বিরোধী একটি বিষয়ের অবতারণা আমরা দেখতে পাচ্ছি পদক্ষেপ, সেই বিষয়ে গভর্নমেন্ট তার সুস্পষ্ট অবস্থান ব্যক্ত করবে যে তারা কী চায় আসলে। এখন সেই বিষয়গুলো আমরা পরিষ্কার নয়, আশা করি গভর্নমেন্ট এই বিষয়গুলো পরিষ্কার করবে এবং ইস্যুর খেলা তারা বন্ধ করবে। বারবার বিভিন্ন ইস্যু তৈরি করে কৃত্রিমভাবে জনগণকে ভোগান্তির মধ্যে ফেলা, এই ধরনের বিষয়গুলো থেকে তারা বিরত রাখবে। এদিকে জাতীয় জাদুঘরের সামনে জুলাই মঞ্চে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পাহাড় ইস্যুতে অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়ে সমালোচনা করা হয়। ইউপিডিএফ দেশের নিবন্ধিত কোনো সংগঠন নয়, তাহলে কিভাবে বৈঠক করার নৈতিক সাহস পেল সেটা আমাদের বুঝে আসছে না। বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য সহ পাহাড়ের বহু নিরীহ মানুষের রক্ত যাদের হাতে, সেই সন্ত্রাসীদের সাথে বৈঠক উদ্বেগজনক। জুলাই মঞ্চের নেতারা বলেন, ইউপিডিএফ রাষ্ট্র স্বীকৃতি কোনো সংগঠন নয়। তাদের সাথে সংলাপের সমালোচনা করেন নেতারা। অনতিবিলম্বে। ফররুখ বাবু, বাংলা ভিশন, ঢাকা।